মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী মামুনের 5 বছরের সাজা। রায়কে যুগান্তকারী বললেন অ্যাটর্নি জেনারেল। রায়ে সন্তুষ্ট শহীদ পরিবার সহ সর্বস্তরের মানুষ। কার্যকর হলেই শহীদদের আত্মা শান্তি পাবে বলছেন স্বজনরা। সারা দেশে উল্লাস। হাসিনার মৃত্যুদণ্ডে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলছে বিএনপি। জন আকাঙ্ক্ষা পূরণের দাবি জামায়াতের। দ্রুত কার্যকরের আহ্বান এনসিপির। এবং হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। রায় ঘিরে আতঙ্ক নেই, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা। উস্কানির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনা কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়কে যুগান্তকারী উল্লেখ করে রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল। মেজবা রহমানের রিপোর্ট। সোমবার দুপুরে 6 অধ্যায়ে 453 পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারক মতিউল হক চৌধুরী। তখনও সবার মনেই প্রশ্ন, কখন আসবে মূল রায়। 2 ঘন্টা 10 মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর 2টা 50 মিনিটে বিচারপতি গোলাম মুর্তজা ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন। জুলাই আন্দোলনকালে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এটি প্রথম মামলা, যার রায় হলো আজ। একে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রায় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল জানান, এই রায়ে শহীদরা ন্যায় বিচার পেয়েছে, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন ন্যায় বিচার পেয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। এ সময় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান তিনি। এই মামলায় শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন, এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেন। বাংলাদেশে বিচারিক ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের দায়ে কোনো সরকারি প্রধানকে মৃত্যুদণ্ড দেয়া হলো। রাষ্ট্রপক্ষ এবং ভুক্তভোগীদের এখন একটাই চাওয়া, শুধু রায় ঘোষণা করলেই হবে না, আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে স্বস্তি জানিয়েছেন জুলাই শহীদ পরিবার সহ সর্বস্তরের মানুষ। তবে রায় কার্যকর না হওয়া পর্যন্ত শহীদদের আত্মা শান্তি পাবে না বলেই মনে করছেন তারা। তাই সরকারকে দ্রুত রায় কার্যকরের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। আরও জানাচ্ছেন উষা ফিরদৌস। কারণ এই রায়ের মাধ্যমে রায় ঘোষণার পর হাইকোর্ট প্রাঙ্গণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কেউ সৃষ্টিকর্তার দরবারে সেজদায় লুটিয়ে পড়েন, আবার কেউ মাতেন জয়োল্লাসে। অনুভূতি প্রকাশের ভাষা যাই হোক, স্বস্তি ছিল সবার মনে। তার আজকে বিচার হয়েছে, তার ফাঁসি হয়েছে, আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছি। সকল গণহত্যার যে রায়, সকল গণহত্যার যে শহীদ পরিবার, সেই শহীদ পরিবারগুলোর মুখে আজকে হাসি ফুটেছে। আমরা ভারতের উদ্দেশ্যে বলবো, দেখেন, বন্ধু পাল্টানো যায়, প্রতিবেশী কিন্তু পাল্টানো যায় না। অতএব আপনারা প্রতিবেশী দিকে লক্ষ্য রেখে এই সাজাপ্রাপ্ত আসামিকে বাংলাদেশের হাতে ফেরত দিয়ে
আইনের মুখোমুখি করবেন। রায় জানতে শহীদ পরিবারের সদস্যরা অনেকেই এসেছিলেন আদালত প্রাঙ্গণে। আপ্লুত কণ্ঠে তারা জানান, শহীদদের আত্মার শান্তিতে মৃত্যুদণ্ড কার্যকর করার বিকল্প নেই। একেবারেই ব্যর্থ যতদিন না পর্যন্ত এই খুনি হাসিনাকে এই দেশের মাটিতে ফেরত এনে জনগণ যে রায় প্রকাশ করেছে সেই রায় অনুযায়ী তার শাস্তি কার্যকর না করা হতো। পুলিশের আইনজীবী রাজসাক্ষী হয়েছে, তাকে যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়। গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরাও স্বস্তি জানান। 17টা বছর ধরে আমার 2টা ভাই কারাগারে আছে। আমার বাবা কারাগারে ছিল, আমার বাবা মারা গেছে। আমার বাবা আজকে বাইরে যদি থাকতো খুব আনন্দ লাগতো, খুব খুশি হইতো। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দ্রুত রায় কার্যকর করার আহ্বান সর্বস্তরের মানুষের। শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যেই দুইজনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। আমরা শহীদের পরিবারের পক্ষ থেকে চৌধুরী আব্দুল মামুনের কমপক্ষে যাবজ্জীবনে আমরা শাস্তি আশা করছিলাম। এই রায়কে ঐতিহাসিক বলে মনে করেন সবাই, তবে কবে কার্যকর হবে রায় এখন সেই অপেক্ষায় পুরো দেশ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সারা দেশে উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। রংপুরে শেখ হাসিনার ফাঁসির রায়ে খুশি আবু সাইদের পরিবার ও এলাকাবাসী। সরকারের কাছে দাবি ভারত থেকে নিয়ে আসার জন্য, নিয়ে এসে যেন ফাঁসি কার্যকর করে আমার জীবন দশায় আমি যেন দেখতে পাই। না, হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করতে হবে। রাজশাহীতে সাহেববাজার 0 পয়েন্টে মহানগর এনসিপির নেতৃবৃন্দের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়েছে। খুনি হাসিনা সহ অন্যান্য যে আসামিরা পালিয়ে গেছে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাদের এই রায় বাংলাদেশে কার্যকর হবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। শেখ হাসিনার ফাঁসির রায়ে কেরানীগঞ্জে বিএনপির অঙ্গ সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। রায় তো আসলো, এটাতে আমরা খুশি। ধন্যবাদ বিচার ব্যবস্থাকে, আরো ধন্যবাদ জানাবো যখন সত্যিকারে তাকে ধরে এনে ফাঁসির কাছে ঝুলানো হবে। আমরা জনগণ এবং ছাত্রদের নিশ্চয়তা এবার পাবো ইনশাআল্লাহ হাসিনার ফাঁসির মাধ্যমে। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে জয়পুরহাট শহরেও। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় নাটোরে মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রায়কে ঘিরে বিএনপি ও জামায়াতের উদ্যোগে ময়মনসিংহে মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কোনাবাড়ি, টঙ্গী সহ বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছেন। ফরিদপুরের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রায়কে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে। আফরিন পপি, মোহনা সংবাদ। শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ট্রাইব্যুনালের এই রায় মাইল ফলক হয়ে থাকবে। এদিকে রায়ের মাধ্যমে 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে জানান জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার। আর শেখ হাসিনার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সুরায়া মুন্নির প্রতিবেদন। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এই রায়ে সন্তুষ্টি জানিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এর মাধ্যমে প্রমাণ হলো ফ্যাসিবাদ যত শক্তিশালী আর ক্ষমতাধরই হোক, একদিন তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। তবে আরো অনেক মামলা তাদের বিরুদ্ধে আছে এবং সেই মামলাগুলো আশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সবাই সুবিচার পাবে। দীর্ঘদিনের অপশাসন এবং ফ্যাসিবাদী শাসনের জাতাকলে এদেশের মানুষ পিষ্ট হয়েছে, আমরা পিষ্ট হয়েছি, আমরা ভুক্তভোগী হয়েছি। আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে এবং এর মধ্য দিয়েই আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে। এটাই হবে আগামীর বাংলাদেশ। শেখ হাসিনার মামলার রায়ের পর এক প্রতিক্রিয়ায় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, কোনো অপরাধী আইনের ঊর্ধ্বে নয়, তার উদাহরণ হয়ে থাকবে এই রায়।
ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে। কোন একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজা, এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এটা স্মরণীয় হয়ে থাকবে। এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। এদিকে হাসিনার মৃত্যুদণ্ডাদেশে সন্তুষ্টি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। এই রায়েতেই সন্তুষ্ট নয়, আমরা সেদিনই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব যেদিন এই রায় কার্যকর করা হবে। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে, সেদিনে আমরা শান্তি পাব। সাজা কার্যকরে শেখ হাসিনাকে দ্রুত ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বানও জানান নাহিদ ইসলাম। দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। গণহত্যার দায়ে শেখ হাসিনার মামলার রায় ঘিরে রাজধানীতে তেমন কোনো প্রভাব পড়েনি। রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম থাকলেও গণপরিবহনের কমতি ছিল না। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙতে বিক্ষুব্ধ জনতা বুলডোজার নিয়ে এলে তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। মনিরুল ইসলামের প্রতিবেদন। মানবতা বিরোধী অপরাধে পলাতক শেখ হাসিনার রায় ঘোষণার দিনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী। এর রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউনের কোনো প্রভাবই পড়েনি রাজধানীতে, তবে সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম ছিল। রাজধানী গুলিস্তান, পল্টন, শাহবাগ, মগবাজার ও মালিবাগ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে পুলিশ। তবে সবখানে জুলাই যোদ্ধাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে রায় কার্যকরের দাবিও জানান তারা। অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা এই দেশকে নতুন একটা জায়গায় নিয়ে আসতে যাচ্ছি, তারা যেন আর কখনো এই ধরনের কোনো ফ্যাসিস্ট ফেস না করে। এটি শুধু রায়ের মধ্যেই সীমাবদ্ধতা যেন না থাকে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাদের ক্ষমতা প্রয়োগ করে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য যা যা কার্যকর ব্যবস্থা সেটি যেন নেয়। শেখ হাসিনাকে ওই পাশের দেশ, তার বন্ধু, তার পরম বন্ধু পাশের দেশ ভারত থেকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে ফাঁসির রায় কার্যকর করা হবে বলে আমি বিশ্বাস করি। এদিকে বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এ ঘটনায় উত্তপ্ত ছিল ধানমন্ডি ৩২ নম্বর। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উপস্থিত জনতার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আমরা কি করছি? আমরা দাঁড়ায় ছিলাম এখানে, দাঁড়ায় থাকা পুলিশ এসে গলার ভিতরে মারলো, এই জায়গায়, এই যে পায়ে মারলো, এই জায়গায় আমরা কি এখানে আইসা কি অপরাধ হইছে? উত্তেজনা চলমান থাকায় সেখানে র্যাব, পুলিশ আর সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখলে দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি। আর হাসিনার রায় ঘিরে আতঙ্ক নেই বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উস্কানির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সোমবার সচিবালয়ে এসব কথা বলেন তারা। মফিউর রহমানের প্রতিবেদন। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে সচিবালয় নিজের প্রতিক্রিয়া জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। নৃশংস খুনি দায়ী ছিল। আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আমি মনে করি আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে দুদেশের সম্পর্কে প্রভাব পড়বে বলে উল্লেখ করে দিল্লিকে এই ব্যাপারে আবারও চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। শেখ হাসিনার দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। আগামীতে নির্বাচিত সরকার এই দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলেও প্রত্যাশা জানান আইন উপদেষ্টা। আমরা যতদিন আছি বিচার কার্য পূর্ণ উদ্যমে চলবে এবং আমরা আশা করি আগামীতে যেই সরকারই নির্বাচিত হবে
এই বিচারের গুরু দায়িত্ব থেকে কোনো অবস্থাতেই যেন তারা পিছপা না হয়। এদিকে শেখ হাসিনা রায় ঘিরে কোনো শঙ্কা নেই উল্লেখ করে সবাইকে উস্কানি থেকে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সড়কও কোনো আতঙ্ক নাই, আমি তো সড়ক দিয়ে আসছি, আপনিও সড়ক দিয়ে আসতেন। ছোটখাটো দিয়ে একটা যে ঘটনা ঘটতেছে এটা তো আপনারও জানেন, আমিও জানি। শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টাও। পার্শ্ববর্তী দেশের থেকে মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলের সহযোগিতা না পেলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের আশঙ্কা জানিয়েছেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। সোমবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সংলাপে তিনি এ আশঙ্কা জানান। এ সময় সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের দাবি জানিয়ে একাধিক ধাপে ভোট গ্রহণের প্রস্তাব দেন দলগুলোর প্রতিনিধিরা। এমআর আসাদের রিপোর্ট। ইসির সংলাপের দ্বিতীয় দিনে অংশ নেয় মোট 11টি রাজনৈতিক দল। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে নিজ দলের পক্ষে প্রস্তাবনা দেন তারা। আপনি কি বড় দলের একটা প্রার্থীকে আচরণবিধি ভঙ্গের জন্য তার প্রার্থিতা বাতিল করতে পারবেন? আপনি যদি পারেন তাহলে আমরা বিশ্বাস করব যে নির্বাচন এটা সুষ্ঠুভাবে হবে। একদিনের অতিরিক্ত 2 দিন বা 3 দিনের নির্বাচন করা যায় কিনা, তাহলে হয় কি নির্বাচন সহায়তাকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যান বি ডুপ্লিকেটেড, তাদের উপস্থিতিটা বিভিন্ন জায়গায় নেওয়া যায়। নির্বাচন কমিশনাররা বলেন আচরণবিধি প্রতিপালনে কঠোর থাকবে ইসি। নির্বাচিত হলেও তথ্য গোপনের জন্য পেতে হবে সাজা। আচরণবিধি পরিপন্থী কার্যকলাপে নির্বাচন কমিশন কম্প্রোমাইজ করবে না। ওখানে প্রদত্ত তথ্য যদি ভবিষ্যতে অসত্য হিসেবে প্রমাণিত হয় তাহলে নির্বাচন কমিশন স্ব-উদ্যোগে অথবা কারো কাছ থেকে প্রাপ্ত অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিতে পারবে এবং দ্যাট মাইট ইনক্লুড ওনার প্রার্থিতা চলে যাওয়া। প্রশ্নবিদ্ধ নির্বাচন ঠেকাতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন সিইসি। বলেন আচরণবিধির সুষ্ঠু প্রতিপালনে প্রার্থীদের সচেতন হতে হবে। রাজনৈতিক দলগুলো না চাইলে এবং তারা যদি একটা সমস্যা সৃষ্টি করতে চায় তাহলে দেখবেন যে হয়তো একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, আশঙ্কা থেকে যায়। যদিও আমাদের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হবে একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো শেষ পর্যায়ে বলেও জানান সিইসি। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা কিন্তু হাল ছাড়ি নেই, এগিয়ে যাচ্ছি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় মিরপুরের পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এই গুলির ঘটনা ঘটে। পরে লোকজন গুলিবিদ্ধ কিবরিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হঠাৎ পল্লবীর বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে ঢোকেন কিবরিয়া। এ সময় মোটরসাইকেল যোগে আসা 3 দুর্বৃত্ত ওই দোকানে ঢুকে তার মাথা, বুক ও পিঠে 7 রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় আরিফুল নামে এক রিকশা চালকও গুলিবিদ্ধ হয়েছেন। জয়পুরহাটে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। চলতি মৌসুমে ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। উৎপাদন খরচ কম হওয়ায় লাভের আশা করছেন চাষিরা। নতুন ধান বাজারে আসায় চালের মূল্য কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। কৃষকদের সার্বিক পরামর্শ দিয়ে সহায়তা করেছে কৃষি বিভাগ। মিলন রেহানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। বিনা 17, বিনা 20, ব্রি 34, ব্রি 52, ব্রি 75 সহ নানা ধরনের আগাম জাতের ধান কাটা ও মাড়াই শুরু করেছেন জয়পুরহাট জেলার কৃষকরা। আগাম জাতের ধানে পোকামাকড়ের আক্রমণ, রোগবালাই, উৎপাদন খরচ কম এবং বাজার মূল্য বেশি। এসব ধানের মূল্য প্রতিমণ 1100 থেকে 1300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। নতুন ধান বাজারে আসার ফলে চালের মূল্য অনেকটাই কমে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ধান কিনেছি এই সময় 1130, 40, 50 এর মধ্যে ধান কিনেছি। পরবর্তীতে ধান আরও বেশি উঠবে। এই ধানগুলো মেট চাতালগুলো কিনে নিয়ে চাল বাইর করতেছি, এতে করে চালের বাজার কমে যেতে পারে। আমরা আগুর ধান লাগাইছি, আগুর ধান কাটতেছি। ধানের ফসলও ভালো হয়েছে। ধান 1200 টাকা মন। আলু লাগাইবো এই জন্য আগে কাটতেছি, দামও ভালো আছে, 1200-1300 টাকা মন চলতেছে। আল্লাহর রহমত ধানের দাম 1200 টাকা 1300 টাকা মন চাইছি, অবশ্য ভালো হয়েছে।
আবার ফলনও ভালো, 16 থেকে 18 মন 20 মন বিঘা নামো যায়। কৃষকদের লাভবান করার পাশাপাশি তাদের জীবনযাত্রার মান বাড়াতে আগাম জাতের ধান চাষের সহযোগিতার কথা জানিয়েছেন কৃষি অধিদপ্তরের এই উপপরিচালক। জয়পুরহাট জেলায় এবার 70,095 হেক্টর জমিতে উপসি, স্থানীয় এবং হাইব্রিড মিলে ধান আবাদ হয়েছে। এর মধ্যে আগাম ধান চাষ হয়েছে 16,735 হেক্টর জমিতে। ইতিমধ্যে আমরা 259 হেক্টর জমির আগাম ধান কর্তন করেছি। আমরা যে পর্যন্ত কর্তন করেছি সেখানে আমাদের ফলন আশানুরূপ পেয়েছি। জেলায় এবছর আগাম আমন ধান চাষ হয়েছে প্রায় 16,735 হেক্টর জমিতে, যা থেকে উৎপাদন হবে 88,391 মেট্রিক টন ধান। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। 4 বছরেও শেষ হয়নি টাঙ্গাইলের নাগরপুরে একটি গার্ডার ব্রিজের কাজ। প্রায় 2.5 কোটি টাকা বাজেটের এ কাজ নিয়ে গড়িমসির অভিযোগ আছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দ্রুত ব্রিজটির কাজ শেষ হবে বলে আশ্বাস দিলেন এলজিডি কর্তৃপক্ষ। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের শান্তিনগর এলাকায় খালের ওপর 25 মিটার গার্ডার ব্রিজটি কোনো কাজেই আসছে না। দুই পাশে সংযোগ সড়ক না থাকায় কয়েক বছর ধরে অকেজো অবস্থায় পড়ে আছে ব্রিজটি। 2020 সালে কাজ শুরু করে 1 বছরের মাথায় শেষ করার কথা থাকলেও উদাও ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মিশন ট্রেডার্স। কাজ শুরুর প্রায় 4.5 বছর হয়ে গেলেও এখনো পুরোপুরি শেষ হয়নি ব্রিজের কাজ। সেই সাথে সংযোগ সড়কের বিষয়ে একাধিকবার বলার পরও হয়নি কোনো সুরাহা। কন্ট্রাক্টর কাজ করতেছে, এমনভাবে কাজ করে মানে ব্রিজের কোনো কাজই ও করতে পারে নাই। অনেক লোক এই ব্রিজ দিয়ে হাঁটতে পারতেছে না, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। বিভিন্ন ধরনের হ্যাডাম দেখে এখানে কাজ অসমাপ্ত রাখা চলে গেছে। আমাদের তো কত ভোগান্তি নেই, একজন ডেলিভারির লোক দ্রুত যাবে সে ব্যবস্থা করতে পারে না। আজকে লাস্টটা নিয়ে ফাঁকে রাখছে, তার গাড়ি নিয়ে তার বাড়িতে নিতে পারতেছে না। আমরা অনেক কষ্ট করে চলাচল করতেছি, মানে নিচ দিয়ে সারা যাওয়া যায় না, আর বৃষ্টি নামলে তো এদিকে উঠার মতো কোনো সিস্টেমই নাই। যদিও বৃষ্টির কারণে ব্রিজ ও অ্যাপ্রোচের কাজ শেষ করা সম্ভব হয়নি জানিয়ে এলজিইডি প্রকৌশলী বললেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিজের মূল স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে, অ্যাপ্রোচের রাস্তাটুকু বাকি রয়েছে। বৃষ্টি থাকার কারণে আমরা রাস্তার কাজ শুরু করতে পারছি না। ঠিকাদারের সাথে কথা হয়েছে, বৃষ্টি থেমে গেলে আমরা কাজটা শুরু করে দেব, অ্যাপ্রোচ রোডের কাজটা শেষ করে দেব এবং যথাসময়ে শেষ করার চেষ্টা করব। জনগণের সুবিধার্থে দ্রুত ব্রিজ সহ সংযোগ সড়কের কাজ শেষ করতে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন দাবি এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 2 জন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর সিনিয়র সদস্য মোহাম্মদ আলী হাদিদ নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও চলতি বছরে এ পর্যন্ত লেবাননে 5,000-এর বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 309 জন নিহত এবং 598 জন আহত হয়েছেন। কঙ্গোর দক্ষিণ পূর্বাঞ্চলে একটি কোবাল্ট খনিতে সেতু ধসে পড়ে কমপক্ষে 32 জন শ্রমিক নিহত হয়েছে। শনিবার কালান্দো খনিতে সেতুটি ধসে পড়লে তা বন্যায় প্লাবিত একটি খাত বরাবর ভেঙে নিচে চাপা পড়ে। এখন পর্যন্ত 32টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে 1 সপ্তাহে 22,000-এর বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অপরাধে 14,027 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে 4,781 এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 3,348 জন রয়েছেন। খেলার খবর, ফুটবল। আগামী বছর জুন জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসবে ফুটবল বিশ্বকাপের 23তম আসর। বৈশ্বিক আসরে এবারই প্রথম অংশ নেবে 48 দল। ফুটবলের এই মহাযজ্ঞে অংশ নিতে 6টি কনফেডারেশনের অধীনে বাছাই পর্ব পেরিয়ে আসতে হচ্ছে দলগুলোকে। বাছাই পর্বের ম্যাচে ইতালিকে হারিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে নরওয়ে। আরেক ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে জয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে পর্তুগাল। এর মধ্য দিয়ে 32 দলের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে। এই সপ্তাহেই বাকি থাকা 16 দলের মধ্যে আরও বেশ কয়েকটি বিশ্বকাপ নিশ্চিত হতে পারে। ক্রিকেট।
আসন্ন বিপিএল এর নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল। বিপিএল এর গভর্নিং কাউন্সিলের এক সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। 9 আসর পর বিপিএল এ আবার ফিরতে যাচ্ছে নিলাম পদ্ধতি। আগামী 23 নভেম্বর রাজধানীর একটি হোটেলে হবে নিলাম। তবে সেই নিলামের এক সপ্তাহ আগেই ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিসকে নিজের নাম সরিয়ে নেয়ার অনুরোধ করেছেন তামিম ইকবাল। রাজনৈতিক কারণে গেল আসর থেকেই বিপিএল এ খেলতে পারছেন না সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী মামুনের 5 বছরের সাজা। রায়কে যুগান্তকারী বললেন অ্যাটর্নি জেনারেল। রায়ে সন্তুষ্ট শহীদ পরিবার সহ সর্বস্তরের মানুষ। কার্যকর হলেই শহীদদের আত্মা শান্তি পাবে বলছেন স্বজনরা। সারা দেশে উল্লাস। হাসিনার মৃত্যুদণ্ডে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলছে বিএনপি। জন আকাঙ্ক্ষা পূরণের দাবি জামায়াতের। দ্রুত কার্যকরের আহ্বান এনসিপির। এবং হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দেবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। রায় ঘিরে আতঙ্ক নেই, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। উস্কানির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।